এই পর্বের ভিডিওয় তোমরা দেখবে নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গু লেক থেকে যখন তোমরা গ্যাংটক শহরের দিকে নিচের দিকে নামবে তখন রাস্তার অবস্থা কেমন থাকে। অলরেডি ডিসেম্বর মাস চলছে, বুঝতেই পারছো বরফের সিজন কিন্তু চলে এসছে। এরপরে কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ কিন্তু স্নোফল তোমরা দেখতে পাবে। নর্থ সিকিমে কোথাও কোথাও কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে, ইস্ট সিকিমেও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু তুষারপাত শুরু হয়ে গেছে। সব দিন হয়তো তুষারপাত নেই, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু তুমি তুষারপাত বা রাস্তায় কিন্তু বরফ তোমরা দেখতে পাবে, বা দূরের দিকে তোমরা যদি পাহাড়গুলো তাকাও সেটাও কিন্তু দেখতে পাবে। ওয়েদার কিন্তু আস্তে আস্তে মাঝে মধ্যেই কিন্তু ফগি হয়ে যাচ্ছে। যত বেলা বাড়ছে তত কিন্তু ওয়েদার চেঞ্জ হতে থাকছে। সকাল দিকে রোদ ঝলমলে আকাশ থাকলেও যত বেলা বাড়ছে তত কিন্তু মাঝে মধ্যেই বা প্রায় দিনই কিন্তু সেকেন্ড হাফে মানে তুমি 12টার পর থেকে কিন্তু হঠাৎ করে যেমন যেন সূর্যটা বন্ধ হয়ে যাচ্ছে এবং চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব। বুঝতেই পারছো আমরা নিচের দিকে নামছি এখন গ্যাংটক শহরের দিকে। ছাঙ্গু লেক থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, সময় লাগে প্রায় বাইকে 2 ঘন্টার কাছাকাছি। বুঝতে পারছো নামার সময় একটু কম লাগে, উঠবার সময় একটু বেশি লাগে। যেহেতু এখন পুরো ডাউনে নামবো আমরা, সেহেতু কিন্তু একটু তাড়াতাড়ি নামবো। তো তোমাকে নামার সময় কিন্তু খুব কেয়ারফুলিভাবে কিন্তু বাইক চালাতে হবে। মাঝে মধ্যেই কিন্তু ওয়েদার বা রাস্তা খুবই খারাপ থাকবে, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে এবং সবথেকে মেন সমস্যা ফগি ওয়েদার। দেখে বুঝতেই পারছো যে হুটহাট দেখছো সামনে, দেখো সামনে এতটাই মানে কি বলবো, কোনো জায়গায় কুয়াশা রয়েছে যে তুমি ভালো করে রাস্তা কিন্তু দেখতে পারো। তোমাকে কিন্তু এখানে সজাগভাবে কিন্তু বাইক চালাতে হবে। সিকিমের এরকম সুন্দর সুন্দর ভিডিও বা ভিউ দেখার জন্য অবশ্যই বন্ধুরা পেজটাকে সবাই একটু ফলো করে লাইক করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে জুড়ে দিও। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের সিকিমের উপর কিন্তু কন্টিনিউ ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। তাই সেই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো যাতে তোমরা না মিস করো তার জন্য কিন্তু প্রত্যেকেই সত্যি ফলো করতে হবে। এই ভিউগুলো দেখো, এই ভিউগুলো কিন্তু অসাধারণ। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, তার মধ্যেই কুয়াশা এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বরফ এখনও দেখতে পাচ্ছি। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাশে কিন্তু অল্প একটু মাঝে মধ্যেই তুষারপাত হচ্ছে। সব দিন কিন্তু স্নোফল দেখতে পাচ্ছ না, তাই হয়তো অনেকের সঙ্গে অনেকের কথা মিলছে না। কেউ হয়তো বলছে আজকে তুষারপাত হয়েছে, কেউ হয়তো কালকে ঘুরেছে, সে বলছে কই আমি তো কাল ঘুরে এলাম, তুষারপাত নেই। এই প্রবলেমগুলো এখন হবে কন্টিনিউ যখন তুষারপাত শুরু হয়ে যাবে, সেটা হয়তো আর ডিসেম্বরের আর কিছুদিন গেলেই কিন্তু কন্টিনিউ এবার স্নোফল তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ যে রাস্তার ওয়েদার কত খারাপ, রাস্তার ওয়েদার কিন্তু খুব খারাপ। আর্মির গাড়ি মুভমেন্ট করছে দেখতেই পাচ্ছ। গ্যাংটক শহর থেকে কিন্তু আমরা আর বেশি দূর নেই, আমরা অলরেডি চলে এসেছি প্রায় মানে অর্ধেক চলে এসেছি বলতে গেলে প্রায় 20 কিলোমিটার কিন্তু আমরা অলরেডি নেমে গেছি। তার হয়তো কিছু না নামলেই কিন্তু আমরা গ্যাংটক শহর পৌঁছে যাব। তো তোমরা এই ভিডিওটা দেখো এবং রাস্তার ভিউগুলো দেখো এবং তোমরা তাহলে বুঝতে পারবে যে ডিসেম্বর জানুয়ারিতে কেমন ওয়েদার থাকে বা কেমন রাস্তা থাকে বা কেমন রাস্তা এখন রয়েছে। তো এই ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখলে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে বা পাহাড়ে কীভাবে বাইক চালাতে হয়। যারা নতুন আসছো তাদের অনেক কিছু শেখার আছে বা অনেক কিছু দেখবার আছে, কোন রাস্তা দিয়ে এলে ভালো হয়। তো তোমরা এই ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। কিন্তু দেখো ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাসে কিন্তু অলরেডি দুটো রুট ছিল। একটা রুটের নতুন করে সংশোধন হয়েছে এবং একটা রুট নতুন করে দেখতে পাচ্ছ। ওই যে দূরে কথা বলতে বলতে পাহাড়ে দেখো স্নোফল দেখতে পাচ্ছ। দেখো মাঝখানে কিন্তু পাহাড়ে কিন্তু কোনো বরফ তোমরা দেখতে পারো, কিন্তু দেখো রাস্তার সাইডে আবার পাহাড়, মানে কোনো জায়গায় কিন্তু স্নোফল হয়েছে দেখতে পাচ্ছ। ডান সাইডে কিন্তু স্নোফল বরফ দেখতে পাচ্ছি। তো এরকম কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বরফ হচ্ছে বা বরফ পড়েছে, যে যারা হয়তো ভিডিও বা ফটো পোস্ট করছে যে আজকে বরফ পড়েছে, যারা বিশ্বাস করছে তাদের জন্য বলে দেখতে পেলে তো কিছু কিছু জায়গায় কিন্তু বরফ পড়েছে। এরকম কিন্তু স্নোফল তোমরা কিন্তু আস্তে আস্তে এবার কন্টিনিউ দেখতে থাকবে।
একটু পেছা, একটু পেছা, পেছন একটু পেছা।